মহান ঋষি পুলস্ত্য কীভাবে আমাদের শ্রাদ্ধ করতে হবে সেই বিষয় সম্বন্ধে সংজ্ঞা দিয়েছেন। ওখানে বলেছেন, সংস্কৃত ব্যঞ্জনাঢ্যং চ ফয় দধি ঘৃতান্বিতম শ্রদ্ধয়া দিয়তে যস্মাৎ শ্রাদ্ধং তেন নিগত্যতি। কি বলছে? সংস্কৃত ব্যঞ্জনাদি তথা ভগবত নিবেদিত, ভগবান বিষ্ণুকে নিবেদন করেছেন এমন বস্তু, দধি, দুগ্ধ, ঘৃতাদি সমন্বিত অন্ন শ্রদ্ধা সহকারে পিতৃমাতৃগণের উদ্দেশ্যে প্রদানকে বলা হয় শ্রাদ্ধ। শ্রুতি শাস্ত্রে ওখানেও বলা হচ্ছে কি, যদি আমরা শ্রদ্ধার সহিত ফল মূল শাক সবজি ডাল ঘৃত দধি দুগ্ধ এগুলো রান্না করে ভগবান বিষ্ণুকে নিবেদন করে সে প্রসাদ দ্বারা যদি আমরা মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডদান করি, সেটাই হচ্ছে শ্রাদ্ধ। এটা শাস্ত্রে সিদ্ধান্ত প্রদান করেছেন। এখন শ্রাদ্ধ কত প্রকার? শাস্ত্রে শ্রাদ্ধ 12 প্রকারের শ্রাদ্ধের কথা বলা হয়েছে। কত? 12 প্রকার। প্রথম হচ্ছে, আমরা প্রতিদিন যে কাজগুলো করি, আমরা যেমন ভোরবেলা ঘুম থেকে উঠি, তিলক ধারণ করি, ভগবানকে পূজা দিই এবং ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করি, এইগুলো কিন্তু শ্রাদ্ধের অন্তর্ভুক্ত। তবে এগুলোকে কী ধরনের শ্রাদ্ধ বলা হয়? এগুলোকে বলা হয় নিত্য শ্রাদ্ধ। প্রতিদিন যে কাজগুলো করতে হয় সেগুলো কি? নিত্য শ্রাদ্ধ। আরেকটা, আমরা বিশেষ বিশেষ 15 দিন পর পরে কিছু অনুষ্ঠান আদি করে থাকি অতিরিক্ত, নৈমিত্তিক শ্রাদ্ধ। আবার কোনো কিছু কামনা এবং বাসনা নিয়ে কিছু অনুষ্ঠান করি, সেগুলোকে কাম্য শ্রাদ্ধ। আবার আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় পিতৃপুরুষের উদ্দেশ্যে যে শ্রাদ্ধ করা হয় সেগুলোকে বৃদ্ধি শ্রাদ্ধ বলে, করে না? বৃদ্ধি শ্রাদ্ধ। আবার আজকে যে অনুষ্ঠান, এটা হচ্ছে কি? সপিণ্ডকরণ শ্রাদ্ধ। অর্থাৎ মৃত ব্যক্তির সাথে তাদের পূর্বপুরুষেরা যে পিণ্ড গ্রহণ করবে সেটা হচ্ছে কি? সপিণ্ডকরণ বা আদ্য শ্রাদ্ধ। এরকম আবার পার্বণ শ্রাদ্ধ আছে, গোষ্ঠী শ্রাদ্ধ আছে, শুদ্ধাত্ম আছে, কর্মাঙ্গ আছে, দৈবিক শ্রাদ্ধ আছে, তীর্থ শ্রাদ্ধ আছে। এরকম শ্রাদ্ধকে কত ভাগে ভাগ করা হয়েছে? 12টি ভাগে ভাগ করা হয়েছে, আমি যেগুলোর নাম বললাম। এবার আজকে যে শ্রাদ্ধ, সে শ্রাদ্ধের নাম কি? আদ্য শ্রাদ্ধ বা সপিণ্ডীকরণ শ্রাদ্ধ। এখন পিণ্ড কি? আমরা যে প্রশ্ন করি, আমরা বলি না পিণ্ড কি? শাস্ত্রে বলা হচ্ছে কি, পিতৃপুরুষকে দেওয়া অন্নকে পিণ্ড বলে। পিতৃপুরুষকে দেওয়া অন্নকে কি বলে? পিণ্ড বলে। তাই পিতৃপুরুষের সাথে পিণ্ড গ্রহণকারী অন্যান্য মৃত ব্যক্তির উদ্দেশ্যে দেওয়া পিণ্ড প্রদানকারী অনুষ্ঠানকে সপিণ্ডীকরণ বলে। তাহলে সপিণ্ডীকরণ সম্বন্ধে আমাদের পরিষ্কার হয়েছে যে আমাদের তুলসী মিশ্রিত যে ভগবান, যে বিষ্ণুর প্রসাদ, ওই প্রসাদ দিয়ে পিণ্ড মেয়েকে পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করা হয়, সেটা হচ্ছে কি? সপিণ্ডীকরণ। মানে কি? মৃত ব্যক্তি। ও মৃত ব্যক্তির সাথে পূর্বপুরুষেরা আজকে কি গ্রহণ করবে? পিণ্ড গ্রহণ করবে। এই যে ওদের উদ্দেশ্যে মৃত ব্যক্তি সহ তাদের পূর্বপুরুষের যে পিণ্ড দান করা হয় সেটাকে কি বলা হয়? সপিণ্ডীকরণ। ক্লিয়ার হয়েছে? এবার আদ্য শ্রাদ্ধ পদ্ধতি কেবল দৈব বিধান, পিতৃদেবর্চনা কর্তব্য। অর্থাৎ দৈব বিধান মানে কি? দেবতাদের সন্তুষ্টি বিধানের নিমিত্তে আমাদেরকে আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠান করা কর্তব্য। কিন্তু আমরা অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কি, যে এই বিধি বিধানগুলো পরিহার করে
আমাদের মন গড়া আমরা কিছু অনুষ্ঠান করি, যা শ্রাদ্ধের নাম দিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, যেগুলো হচ্ছে কি তামসিক শ্রাদ্ধ বলা হয়। যে শ্রাদ্ধগুলোর কোনো ইহকাল এবং পরকালে কোনো ফল লাভ হয় না, সেগুলো কোন ধরনের শ্রাদ্ধ, এবং আরও আমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এবার আমরা দেখতে পাব যে শাস্ত্রে বলা হচ্ছে কি এই জগতে অনেক প্রকারের, আবার আজকে যে শ্রাদ্ধ হচ্ছে আমাদের হারাধন দেবনাথ মহোদয়ের উদ্দেশ্যে যে শ্রাদ্ধ হচ্ছে, এই শ্রাদ্ধের নাম হচ্ছে কি, এটা হচ্ছে এই শ্রাদ্ধ দেবতারা পিতৃপুরুষেরা যাতে সন্তুষ্ট হয়, ওনা যাতে নরকে অধঃপতিত না হয়, সেই জন্য শ্রাদ্ধ করা হচ্ছে। কিন্তু যদি আজকে যদি এই শ্রাদ্ধের মধ্যে যদি কোনো পশু হত্যা হতো, তাহলে সেইটা কি শ্রাদ্ধ হতো? রাক্ষসী শ্রাদ্ধ বলা হতো। শাস্ত্রে বলা হচ্ছে কি যে শ্রাদ্ধের মধ্যে যজ্ঞ অনুষ্ঠানে জীবহত্যা করা হয়, সেই শ্রাদ্ধটাকে কি বলা হচ্ছে? রাক্ষসী শ্রাদ্ধ বলা হয়। এবং এই সমস্ত শ্রাদ্ধ কখনো ভগবান এবং পিতৃপুরুষগণ কখনো সন্তুষ্ট হয় না। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে 7ম স্কন্ধে 15 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলছেন, ন দদায়ত আমিষং শ্রাদ্ধে ন চ অধ্যাৎ ধর্মতত্ত্ববিদ মন্য অন্যে শ্বেত পরা প্রীতি যতান পশু হিংসয়া। প্রীতি যতান পশু হিংসয়া কি বলছে? বলছে যে কি ধর্মতত্ত্বজ্ঞ ব্যক্তি শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনো মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ নিবেদন করবেন না, এবং তিনি যদি ক্ষত্রিয় হন তাহলেও স্বয়ং আমিষ আহার করবেন না। যখন ঘি দিয়ে তৈরি করে উপযুক্ত খাদ্য সাধুদের নিবেদন করা হয়, তখন পিতৃপুরুষ এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। যজ্ঞের নামে পশু হিংসা করা হলে তারা কখনোই প্রসন্ন হন না। আপনারা কি বুঝতে পারছেন? বলছে যে যদি আজকের শ্রাদ্ধ অনুষ্ঠানে পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি জীবহত্যা করা হতো, তাহলে এই শ্রাদ্ধে স্বয়ং ভগবান এবং পিতৃপুরুষগণ কি হতো? অসন্তুষ্ট হতো। সেই কথা কে বলছেন? নারদ মুনি। তো নারদ মুনির কথাগুলো হচ্ছে ভগবানের কথা। এই কথাগুলো কে বলছেন? নারদ মুনি বলছেন। মানব সমাজকে জ্ঞানের আলো প্রদান করছেন। কিন্তু মানুষ যদি সেই জ্ঞানের আলো প্রাপ্ত না হয় এবং সেই ভুল পথে পরিচালিত হবে, তখন সে পশু হত্যা করে কি হবে? শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। সেই শ্রাদ্ধ অনুষ্ঠান করে তারা কোথায় যাবে? রৌরব নামক নরকে যাবে। নরকের মধ্যে ওখানে বাঘ আছে। যারা পশু হত্যা করে শ্রাদ্ধ অনুষ্ঠানে তারা কোথায় যাবে? রৌরব নামক নরকে যাবে। তাহলে মাতা পিতার উদ্দেশ্যে টাকাও খরচ করলাম, আবার নরকে গেলাম। নরকে গিয়ে একটা জীবকে হত্যা করে যেই রকম কষ্ট দিয়েছি, সেই রকম কষ্ট তার চাইতে আর সহস্র গুণ কষ্ট নরকে যন্ত্রণা ভোগ করব। কেন? একটা পশুর মাংস খাওয়ার জন্য আমরা লালায়িত। বাঘ কি খায়? বাঘ কি খায়? মাংস খায়। তো আমরা যদি বাঘের মতো আমাদের প্রত্যাশা করি মাংস খাওয়ার জন্য, তাহলে আমরা কি মনুষ্য সমাজ নাকি পশুর সমাজ? পশুর সমাজ। আপনি দেখবেন বাঘের তার নির্ধারিত যে শরীরটা গঠন করেছেন, বাঘকে যদি আপনি সবজি দেন বাঘ খাবে না। কিন্তু আমরা কি করছি? মানুষেরা বাঘ সবজিও খাচ্ছি, আবার মাংস খাচ্ছি।
আপনি বাঘকে মাছ এনে দেন, মাছ খাবে? খাবে না। কিন্তু মাছ আবার মাছ খায়। এই জন্য যে কেউ যদি মারা যায় তখন আমরা শুরু করি কি, আমাদেরকে নিরামিষ খেতে হবে। এবার বলেন, কেউ যদি মারা গেলে যদি নিরামিষ খেতে হয়, তাইলে ওনার শ্রাদ্ধ অনুষ্ঠানে তাহলে আমিষ করার প্রয়োজনীয়তাটা কি? আমাদের সমাজে একটা প্রচলন হয়েছে কি, সারা বছর নিরামিষকে ভয় করে, নিরামিষ খেলে পেটে ট্রাবল হয়ে যায়, শাকসবজি খেলে কি হয়, পেটে ট্রাবল হয়। কিন্তু যখন কেউ মারা যায় তখন তার জন্য কি করতে হবে, 10 দিন 11 দিন আমরা কি করি, নিরামিষ খাই। নিরামিষ খাওয়ার দরকার কি? কিন্তু এই প্রশ্নের উত্তর দেবে সমাজে একজন লোকও খুঁজে পাওয়া যাবে না। কারণ কেননা আমরা এই বৈদিক শাস্ত্র অনুসরণ করছি না বা অধ্যয়ন করছি না। আমাদের পূর্বকালে যে চতুরাশ্রম বা গুরুকুল ছিল, গুরুকুলে সেই সময়ে আমাদের শিক্ষকরা আমাদেরকে পড়াতো। তো কিন্তু আজকালকার কি হয়েছে, ছেলে একটু বড় হয়েছে, তাকে স্কুলে দেবে, জড়জগতে লেখাপড়া করবে, ও গীতা ভাগবতের দাঁত ধারে না, ও জানিও না কি। তারপর বড় হয়েছে, একটু বিয়ে করাই দেবে, তারপর মা বাবার সাথে তার একটা সংঘর্ষ শুরু হয়েছে। এইভাবে করতে করতে, সেই সংগ্রাম করতে করতে সেইও যখন বৃদ্ধ হয়ে যাবে, তার সন্তানদেরকে সেইগুলো শিক্ষা দেবে। সেগুলো যথোচিত শিক্ষা নয়, সেগুলো শাস্ত্রীয় শিক্ষা নয়, সেটা হচ্ছে কি পশুর জীবন। তো যেখানে পশুর জীবন থাকে, যেখানে পশুরা যেমন শাস্ত্র অধ্যয়ন করতে পারে না, আমাদের জীবন এরকম হয়েছে। শাস্ত্রে বলা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই, যে রাক্ষস শ্রাদ্ধ বলা হয়, যে শ্রাদ্ধের মধ্যে কোনো বৈষ্ণবদেরকে, বিষ্ণু ভক্তদেরকে নিমন্ত্রণ করা হয় না। কোনো শুদ্ধ ভক্ত, শাস্ত্র অনুসরণকারী কোনো শুদ্ধ ভক্তকে কি করে না, নিমন্ত্রণ করে না, তাদেরকে অবজ্ঞা করা হয়। সেই শ্রাদ্ধকে রাক্ষসী শ্রাদ্ধ বলা হয়। ভাইজান কমাইয়ে দেন, অসুবিধা নেই, কমাইয়ে দেন বলিও। তো এখানে শাস্ত্রে বলা হচ্ছে আমাদের মৃত্যুর পর আমরা প্রেত দেহ ধারণ করি। কেন প্রেত দেহ ধারণ করতে, সেইগুলো শাস্ত্রে বিশ্লেষণ করা হয়েছে। কোথায়? পদ্মপুরাণ উত্তরখণ্ডে অষ্টাদশ মানে 28 অধ্যায়ে। কোনো কোনো মানুষ মৃত্যুর পর ভূত প্রেত হয়, সেই প্রসঙ্গে বলা হয়েছে কারা কারা ভূত এবং প্রেত হয়। শাস্ত্রে তাদের সম্বন্ধে বলা হয়েছে কি, যারা শ্রী গোবিন্দ বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অর্চন করে না। মনুষ্য জীবন লাভ করছে, লাভ করার পর সেই বলেও ভগবানের নাম সংকীর্তন করে না, ভগবানের অর্চন করে না, ভগবানের পূজা করে না, বলেও ভগবানের নাম নেয় না, সদ্গুরু চরণ থেকে দীক্ষা প্রাপ্ত হয়। শাস্ত্রে বলা হচ্ছে যত আত্মা সুপ্রসিদ্ধতি, যে আত্মাকে প্রসন্নতা করা হচ্ছে ধর্মের একমাত্র কাজ। আপনি ধর্ম করে যদি আনন্দ না পান, ধর্ম করলে আপনি অবশ্যই আনন্দ পাবেন, কিন্তু আপনি সেই ধর্ম পরিত্যাগ করেছেন, তখন বলছে কি স্বধর্ম ত্যাগী। যারা স্বধর্ম ত্যাগ করেছেন তারাও কোথায়? প্রেত লোকে যাবে। বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আরাধনা করে না যারা, দেবদেবীর আরাধনারত। শাস্ত্রে বলা হচ্ছে, আবার আমাদের ধর্মে বলা হচ্ছে যারা দেবদেবীরও পূজা করে। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ বলছেন, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, স্বর্গলোকে এমন কোনো দেবদেবী নেই যারা 3টি গুণ থেকে মুক্ত। 3টি গুণ যেমন সত্যগুণ, রজগুণ, তমগুণ আমাদেরও আছে, স্বর্গের দেবদেবীরও আছে। এই জন্য বলছে কি, যে আমরা স্বর্গের দেবদেবীদের পূজা করলেও গুণাতীত হতে পারি না। অনেক সময় আমরা দেখা যাচ্ছে কোনো কালী পূজা করছি, দুর্গা পূজা করছি, লক্ষ্মী পূজা, ওইখানেও আমরা আবার একটা পশু বলি দিয়েছি। তাইলে ওই রকম দেবদেবীদের পূজা করেও আমরা আমাদের কোথায় যেতে হবে? প্রেতলোকে যেতে হবে, শাস্ত্রে বলছে।
তো এই জন্য বলছে বিষ্ণু ব্যতীত বা ভগবান কৃষ্ণ ব্যতীত অন্যান্য দেবতাদের নির্মাল্য গ্রহণকারী, তারপরে হচ্ছে মাদক দ্রব্য যারা সেবন করে, মদ খায় না। আমি ওই যে বুজপুরে অনুষ্ঠানে গেলাম, একজন মদ খেয়ে লোড হয়ে আমাকে বেড়াই ধরলো, আমার কোনো মতে ছাড়তেছে না। আমার এত দুঃখ লাগছে। নাম সংকীর্তনে যারা কমিটি আছে তারা কোথায় আমি জানি না। এ হচ্ছে আমরা কি করছি, এদিকে হরিনাম করছি, আবার অপরাধও করছি। তাহলে অপরাধের সংখ্যা যদি বেশি হয়, মদ খেয়ে সংকীর্তনে আসছে। আমি জানি না আমাদের কোনো ইসলাম ধর্মের লোক মদ খেয়ে মসজিদে যায় কিনা, কিন্তু আমাদের হিন্দু ধর্মের এই লোকগুলোর কোনো রেজিস্ট্রেশন নাই, ওর কোনো কমন সেন্সই নেই। ও মদ খেয়ে কোথায় যাবে? ধর্মীয় অনুষ্ঠানে যাবে। তোরা কী ধরনের মানুষ? ওদের মানুষের মধ্যে পড়ে নাই, মনুষ্য বোধ তাদের নেই, চেতনা হারিয়ে গেছে। দিন রাত খেয়ে লোড না ওভার লোড হচ্ছে। শাস্ত্রে বলা হচ্ছে যারা মদ্যপান করবে তারা মৃত্যুর পর প্রেত লোকে যাবে। তারপর হচ্ছে কি, নেশাগ্রস্ত। অনেকে মদ খাচ্ছে না ঠিক আছে, কিন্তু সে অন্য কিছু নেশা করছে, যেমন বাং খাচ্ছে, হিরোইন খাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের নেশা করছে, নেশাজাতীয় দ্রব্য। ভগবত বিদ্যাসী অসৎ কর্মরত, পাতকী পাষণ্ডী মতের অনুসারী, ভগবত ভক্তি ছাড়া অন্য পথের প্রতীক, যেই সকল ব্রাহ্মণ পুরোহিত উপজীবী, তীর্থস্থানে কেবল প্রতিগ্রহী রত, ফরের অনিষ্টকারী, সবসময় ফরের অনিষ্টকারী, প্রাণী হিংসুক, প্রাণীদেরকে দেখলেই হত্যা করে মাংস খাবে, প্রাণী হিংসুক, নিন্দুক, এই সকল ব্যক্তি পুনঃ পুনঃ প্রেত, রাক্ষস, পিশাচ, তির্যক যোনি প্রাপ্ত হয়। এরা ইহলোক পরলোক কোনো কালে লেশ সুখের লেশ মাত্র লাভ করতে পারে না। এখানে কোনো জাতি বা গোষ্ঠীকে বলা হয়নি, সমস্ত জাতি বা গোষ্ঠীর জন্য ধর্মগুলো দিয়েছেন। এই যারা এই অধর্ম করবে তারাই নরকগামী হবে, তারা প্রেত লোকে যাবে। এই জন্য মনে করে দেখি যে অগ্নিপুরাণে এগুলো বলা হচ্ছে, আরও অনেক কথা বলা হচ্ছে অগ্নিপুরাণে। বলছে হে দ্বিজ, শূদ্র অন্ন ভোজন করে, যারা শূদ্রের অন্ন ভোজন করে, এইখানে আমাদের বৈষ্ণবরা যেখানে সেখানে খায় না। কেন বৈষ্ণবরা যেখানে সেখানে খায় না? মহাপ্রভু বলছেন যারা অতপতিত জীব, পাপিষ্ঠ তো এবং বিষয়ী, এই বিষয়ের যখন অন্ন খায় তখন তার মন মলিন হয়, আর যখন সে মলিন মন নিয়ে কৃষ্ণকে সে আর আরাধনা করতে পারে না, তার মনের মধ্যে চাঞ্চল্যতা সৃষ্টি হবে বিষয়ের অন্ন খাবার বলে। এজন্য যেখানে সেখানে খাওয়া আমাদের উচিত নয়। কারণ কেননা আহারও শুদ্ধ, সত্তা শুদ্ধ। আমরা যখন আহার শুদ্ধ হবে তখন আমাদের সত্তা শুদ্ধ হবে, সত্তা শুদ্ধ হলে স্মৃতি শুদ্ধ হবে, স্মৃতি শুদ্ধ হলে আমাদের মোক্ষ লাভের পথ আমরা খুঁজে পাবো। আমাদের খাদ্যই ঠিক নেই। একজন ব্যক্তি, মাতাল ব্যক্তি যখন সব মদ খায়, সে কি করে তখন অনেক কথাবার্তা বলে, আপনি দেখবেন তখন তার ঠিক থাকে না। ঠিক প্রত্যেকটা বস্তুও তার একটা গুণ আছে, খাদ্যেরও একটা গুণ আছে। বাঘ যেমন কি খায়, মাংস খায়, তার চেতনাটা ওই রকম। কিন্তু একটা গাভী দেখবেন শাকসবজি খাচ্ছে বা ঘাস খাচ্ছে, কিন্তু তার চেতনাটা কীরকম। এই জন্য গাভীকে সত্যগুণের প্রতীক বলা হয়, বাঘ হচ্ছে রজগুণের প্রতীক, আর শুকুর হচ্ছে কি, শুকুর হচ্ছে তমগুণের প্রতীক। শুকুরকে যদি আপনি পায়েস রান্না করে দেন, মিষ্টান্ন পায়েস, শুকুর সেগুলো খাবে না। শুকুর কি খাবে? বিষটা খাবে, পায়খানা খাবে। এই বিষটা বুঝি শুকুর কোন গুণের প্রতীক? তমগুণের প্রতীক। প্রত্যেকটা এরকম গুণ। তো যাই হোক, শাস্ত্রে অনেক কথা বলেছেন, এখানে অনেক কথাগুলো আমাদের জন্য বলেছেন শাস্ত্রে। তো কেউ যদি মৃত্যুর পরে প্রেত শরীর লাভ করে, আমাদের ধর্মমতে শাস্ত্রে বলছেন প্রেত শরীরে সে কি খায়, এই কথাও বলছেন। অগ্নিপুরাণে প্রেতগণ তাদের আহার সম্বন্ধে
স্বীয় মুখে বলেছেন। কোথায়, কোন পুরাণে? অগ্নিপুরাণ। আমাদের কয়টি পুরাণ আছে? 18টি পুরাণের মধ্যে অগ্নিপুরাণে বলছে আমাদের সমস্ত আহার সত্য বিগর্হিত, সব কিছু অসাত্বিক, শ্লেষ্মা মূত্র, পুরুষ ও স্ত্রী লোকদের আত্মার দ্বারা যে স্থান অপবিত্র সেই স্থানই প্রেত সকল ভোজন করে। স্ত্রী লোকগণ কর্তৃক ভুক্ত জীর্ণ বা সংকীর্ণ অপহৃত দ্রব্য সকল, মলের দ্বারা অতিশয় নিন্দিত দ্রব্য সকল প্রেতগণের আহার্য। যে স্থান বহুল পরিমিত উচ্ছিষ্ট স্তূপস্থিত প্রেত সকল সেখানে আহার করে। যেমন দেখবেন আমাদের এই যে বাজারের মধ্যে অনেক ময়লা আবর্জনা স্তূপ এক জায়গায় ফেলে না, ওই প্রেত আত্মাগুলো সেখানে সেইগুলো উচ্ছিষ্টগুলো খাবে। কেউ মল ত্যাগ করেছেন, কেউ বিভিন্ন উচ্ছিষ্ট খাবার ত্যাগ করেছেন, কেউ অজীর্ণ বমি করেছেন, এগুলো সে খাবে। কোনগুলো? প্রেত দেহ। ক্যাশ মিশ্রিত মক্ষিকার দ্বারা উচ্ছিষ্ট ফসা পর্যূষিত ক্রোত সুখের সাথে ভোজন, এই সমস্ত প্রেতরই ভোজন। সুতিকা বা মৃত সূচ দূষিত ধূলির দ্বারা কলুষিত বিনা দ্বীপে ভোজন, কৃমিবৎ যাহা অগ্রেভুক্ত সেই সমস্তই প্রেতের আহার। এবার বিচার করুন কোন যোগ্য পুত্র কন্যাদিগণ তাদের মাতা পিতা আত্মীয় স্বজনদের প্রেত সাজিয়ে মলমূত্রাদি ভোজন করাতে পারেন। এই যে প্রেত শ্রাদ্ধ বলে, প্রেতস্য যে বলে, তা আমি চাই কি আমার মাতা পিতা মরে যাওয়ার পর সেই প্রেত দেহ ধারণ করুক। আপনারা কি বুঝতে পারছেন? তো ব্রাহ্মণেরা যারা শাস্ত্রের বর্জিত স্মার্ত ব্রাহ্মণ, তো তারা কি করে? তারা এরকম সব কিছু বিষ্ণুকে পূজা করার পরে, ঐক্য দেওয়ার পরে, সব কিছু করার পরে আবার প্রেত উদ্দেশ্যে একটা মাছ দান করে। কারণ ওর বাবা মরে কোথায় গিয়েছেন? ওই প্রেত দেহ ধারণ করেছেন। প্রেত দেহ ধারণ করেছেন বলে তখন তাদের উদ্দেশ্যে কি দিতে হবে? মাছ দিতে হবে। একটা মাছুনি অনুষ্ঠান করে। আপনারা কি মাছুনি অনুষ্ঠান করবেন? কেন? সমাজে একটা বড় ধরা মাছুনি একটা অনুষ্ঠান করতে হয়। আপনারা বলুন তো দেখি মাছুনি অনুষ্ঠানটা কোন শাস্ত্রে বলছে? কি বেদে বলছে, পুরাণে বলছে, ভাগবতে বলছে, গীতায় বলছে, উপনিষদে বলছে, নাকি সংহিতায় বলছে? কোন শাস্ত্রে বলছে? এই যখন প্রশ্ন করা হয় কেউ আর উত্তর দিতে পারে না। তো কেন? মাছুনি তো কোনো অনুষ্ঠানই নেই, মাছুয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। শাস্ত্রে বলতে দেখি যে প্রেত উদ্দেশ্যে মৎস্যদান করা হয়, প্রেত আত্মার উদ্দেশ্যে। আর যখন সে মৎস্যদান করবে তখন সে প্রেত শরীর লাভ করবে। প্রেত শরীর লাভ করার পর প্রেতর খাদ্য কি এতক্ষণ পর্যন্ত অগ্নিপুরাণে বর্ণনা করছেন, আপনাদেরকে আমি শোনালাম। তাহলে ঋষি মনু পরিষ্কারভাবে মনুসংহিতায় বলছেন, কি বলছেন? সেখানে বলছেন মাছ এমন একটি প্রাণী যিনি ফসা প্রাণীর মাংস ভক্ষণ করে। মাছ খেলে সমস্ত ফসা প্রাণীর মাংস ভক্ষণ করা হয়। হে পুত্রগণ, আপনারা কখনো যে মাছ খাবেন না। কে বলছেন? আমাদের আদি পিতা মনু বলছে দেখে আমাদের মাছ না খাওয়ার জন্য। এখন প্রতিদিন মাছ না হলে আমাদের ভাত খাওয়া হয় না, মহাবিপদ। তো এই কারণে যারা গরীয় বৈষ্ণব সমাজ, যারা দীক্ষা গ্রহণ করেছেন, তারা কি করে না? তারা কখনো মাছ খায় না। আপনি দেখেন মাছ একটা যদি গরু মারা যায়, গরু ওই মাছকে দেন, মাছ খাবে। শুকুর মারা গেলে মাছ খাবে, মানুষ মারা গেলে মাছে খাবে। আপনি তুতু ফেলেন, মাছে খাবে। মল ত্যাগ করেন, মাছে খাবে। আবার বড় মাছ কি করবে? ছোট মাছকে খেয়ে ফেলবে। মাছের মতো এত হিংস্র প্রাণী এই জগতে আর কোনো কিছু নেই। তো মাছ খেলে কি হয়? সমস্ত প্রাণের মাংস ভক্ষণ করা হয়। তো ঋষি মনু বলছে কখনো আমাদের মাছ খাওয়া উচিত নয়।
কেন? মাছ খাওয়ার সাথে সাথে আমাদের শরীর কি হয়? অপবিত্র হয়। আমাদের শরীর, যে পিথাগোরাস বলছে, কোনো মানুষ যদি মারা যায় তাকে খবর দেওয়া হয় বা শ্মশান দেওয়া হয়, কিন্তু একটা মাছকে বা জীবকে হত্যা করে যখন আমরা খাই তখন আমাদের শরীর কবরের মতো বা শ্মশানের মতো হয়ে যায়। তো সুতরাং বলছে যে, হি পুত্রগণ, যদি তোমরা বিধাতার বা স্রষ্টার আরাধনা করতে চাও, এই জন্ম মৃত্যু চক্রের বন্ধন থেকে মুক্ত হতে চাও, এবং যদি মৃত্যুর পরে যদি আনন্দ লাভ করতে চাও, আর একটা জগতে ফিরে যেতে চাও, তাহলে কখনো জীবহত্যা বা মাছ মাংস খাবে না। মাছ না খাওয়ার জন্য ডাইরেক্ট বলছে মনুসংহিতায়। এই জন্য আমরা যারা গরীয় বৈষ্ণব সমাজ, যারা তিলক ধারণ করে, যারা মস্তক মুন্ডন করে, এবং তারা কখনো কি করে না? মৎস্য আহার করে না। কারণ কেননা মাছ খেলে সমস্ত প্রজা প্রাণীর মাংস খাওয়া হয়। আমরা দেখেছি 91 যে সাইক্লোন হয়েছে, ঘূর্ণিঝড়, সমুদ্রে একটা রেড অ্যালার্ট দিয়েছিল। বহু মাছের পেটের মধ্যে মানুষের কি পেয়েছে? নখ পেয়েছে, তারপরে মানুষের বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ তাদের শরীরে পেয়েছে, মাছের শরীরে। এই জন্য একটা রেড অ্যালার্ট দিয়েছে সরকার, আপনারা এখন মাছ খাবেন না। কোনো কোনো সময় এরকম হয়। কিন্তু আমরা পিশাচের মতো এত আমাদের লুলুপ্য, আমরা মাছ না খেয়ে থাকতে পারি না। মাছের এক টুকরা খণ্ডের জন্য কেউ মারা গেলে ওখানে সমাজ নেতারা এসে ওনাদেরকে বারবার বলে, হ্যাঁ তোমার বাবা তো মাছ মাংস খেত, এখন শ্রাদ্ধ অনুষ্ঠানে কিন্তু মাছ মাংস করতে হবে, না হলে তোমার বাবার আত্মা শান্তি লাভ করতে পারবে না। ওই কথাগুলো বলে ওনাকে কী করে সবসময় উজ্জীবিত করে, সেই যাতে ওর বাবার উদ্দেশ্যে শ্রাদ্ধ অনুষ্ঠানে মাছ মাংস করে। কিন্তু শাস্ত্রে বলছে যে কি কখনো আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠানে মাছ মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো খাওয়া উচিত নয়, কারণ এগুলো দেবতাদের উদ্দেশ্যে অর্ঘ্য দান করা সম্ভব নয়।